খবরাখবরি অনেকেই বলছেন এমনটা যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে দিয়ে একভাবে নিজের মৃত্যু পরোয়ানাতে সই করেছিলেন জনাব রাইসি। ফলে সেটি একটি বড় অঙ্ক কিনা এবং এই ভাবনাটি উড়িয়ে দেওয়ারও সুযোগ আছে কিনা, কারণ আর যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে আবহাওয়ার যে বিশ্লেষণ তাতে দুর্ঘটনার প্রসঙ্গটি উড়িয়ে দেওয়ারও সুযোগ দেখছেন না বিশ্লেষকরা। কি মনে করেন? অনেক ধন্যবাদ। এখন পর্যন্ত আমরা যে তথ্য পাচ্ছি, বিশেষ করে পশ্চিমা গণমাধ্যমে একরকমের তথ্য দিচ্ছে, ইরান একরকম দিচ্ছে। আমি একটু ইস্টার্ন ইউরোপের ইংরেজি গণমাধ্যমগুলো একটু সার্চ করার চেষ্টা করেছি। সেখানেও আমরা দেখেছি যে এখন পর্যন্ত দুর্ঘটনায় বলা হচ্ছে। ফলে যেই আজামশনটা আমাদের ভিতরে আছে যে এটা কোনো স্যাবোটেজ কিনা, নাশকতা কিনা, অথবা ইসরায়েল বা আমেরিকার দিক থেকে কিছু হয়েছে কিনা, এটার এখনো কিন্তু কোনো প্রমাণ নেই। কিন্তু যেটা ঘটেছে সেটা হলো যে আমরা যদি স্যাবোটেজ ধরেও নেই, তাহলেও কিন্তু সেটারও একটা গ্রাউন্ড তৈরি হয় যে তাহলে কি ইরানের ভিতর থেকেই সেটা ঘটেছে কিনা। কারণ তার সাথে থাকা বাকি হেলিকপ্টারগুলো কিন্তু ফেরত গেছে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে। এই হেলিকপ্টারটা মানে ওনার সহকার ওনাকে যেটা বহন করছিল সেটা আসলে রাইসি ইরানের সাম্প্রতিককালের সবচেয়ে কট্টরপন্থী প্রেসিডেন্টদের একজন। এবং মাইশা আমিনির কথা আমাদের মনে আছে, যার হিজাবের ভেতর থেকে সামান্য একটু চুল দেখার কারণে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল ইরানের নীতি পুলিশ, এবং সেটার প্রতিবাদ করার কারণে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, বন্দী করা হয়েছে, প্রচুর পরিবারকে আসলে বিচ্ছিন্ন করা ফেলা হয়েছে তাদের ভিতর থেকে। এবং এগুলো খবর তো আমরা দেখেছি ইরানে, যদিও ইরানে সেই অর্থে গণতন্ত্র না থাকার কারণে আসলে কোনো খবর বাইরে সেভাবে প্রকাশিত হয় না, ইরানের ভিতরে হয় না। আরেকটি হলো ইরানে আজকেও কিন্তু মানুষ উল্লাস প্রকাশ করেছে তার মৃত্যুতে, ইরানের ভিতরে, এবং ইরানিয়ানরা যারা বাইরে আছে তারাও উল্লাস প্রকাশ। একটা হলো রাইসিকে ধরা হতো, খমিনির বয়স এখন অনেক হয়েছে, তিনি যে কোনো সময় গত হতে পারেন, সেটার বিচারে তাকে ধরা হতো যে তিনি হতে পারেন পরবর্তী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। কিন্তু ভিন্ন মতাবলম্বীদের ভিতরে একটা লড়াই আছে ইরানের ক্ষমতা কাঠামোর ভিতরে, এবং সেটার কারণে ধারণা করা হচ্ছে যে সেটার একটা বলি তিনি হতে পারেন। এবং এখন খামেনির ছেলে যেটা মোস্তফা খামেনি, তাই বলে ইশতিয়াক রেজা একেবারে হত্যার পরিকল্পনা এবং নাশকতা সেই পর্যন্ত বিষয়টা গড়ায় কিনা, আগে পরের উদাহরণগুলো নিশ্চয়ই ডক্টর সাখাওয়াত দিতে পারবেন। তার আগে মাসুদ কামাল আপনার বিশ্লেষণ শুনি। বিশেষ করে প্রাসাদ ষড়যন্ত্রগুলো কিন্তু এরকম হয়, নিশ্চিহ্ন করে ফেলা হয়, নির্মূল করে ফেলা হয়। এবং খামেনির ছেলে যে মুস্তাফা খামেনি, যাকে বলা হচ্ছে পরবর্তী এখন দায়িত্ব নেবেন, কারণ তার পথটা পরিষ্কার হয়ে গেছে, এবং ভেতরের চ্যালেঞ্জ বাইরের চ্যালেঞ্জ তার চেয়ে বেশি ছিল ইরানের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব। সেটাও হতে পারে, আমরা কিন্তু কোনো কিছু নিশ্চিত নই, যদি স্যাবোটেজ ধরি সেটাই হতে পারে, কেবল ধারণা।